হরমুজ প্রণালী অবমুক্ত করতে ট্রাম্পের যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান প্রত্যাখ্যান মিত্রদের। মার্কিন বিমানকে আকাশসীমায় ঢুকতে দিল না সুইজারল্যান্ড। এবার চীনা মুদ্রাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইরান। হরমুজ প্রণালীতে প্রবেশে ডলারের পরিবর্তে দিচ্ছে ইউয়ান ব্যবহারের শর্ত। দর্শক সবাইকে আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সকল শীর্ষ সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। রোববার ভোরে ইরানের ইস্পাহান শহরে তাণ্ডব চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। প্রাণ হারিয়েছে 15 জন। মূল টার্গেট ছিল আইআরজিসির সদর দফতর। 2 সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা মার্কিন ঘাঁটিতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। টার্গেট হয়েছে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সামরিক স্থাপনা। চলছে ভয়াবহ বিস্ফোরণ, ছড়াচ্ছে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী। এটি ইস্পাহানের শাহিনশারে অবস্থিত আইআরজিসির হেডকোয়ার্টার। রোববার ভোরে গোটা ইস্পাহানে চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ। হতাহত হন বহু বাসিন্দা। এছাড়াও রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে চলে আগ্রাসন। আল জাজিরার তথ্য মতে চলমান যুদ্ধে ইরানের 200-র বেশি শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। শনিবার ওয়াশিংটন জানায় খার্ক দ্বীপে ব্যাপক হামলার শিকার হয়েছে ইরানের 90টির বেশি সামরিক স্থাপনা। তেহরানও দিচ্ছে না এক চুল ছাড়। ইসরায়েলের রাজধানী তেল আবিব ছাড়াও নানা স্থানে মিসাইল ছুটছে আইআরজিসি। প্রকাশিত হয়েছে এইলাত ও নেস জিওনা শহরের ক্ষয়ক্ষতির ফুটেজ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো তেহরানের লক্ষ্য। সংযুক্ত আরব আমিরাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি। জানায় আল ধাফরা ঘাঁটির হামলায় ব্যবহৃত হয়েছে 10টি মিসাইল ও অসংখ্য ড্রোন। এছাড়া কুয়েত বিমানবন্দরে হামলা চালিয়ে রাডার সিস্টেম ধ্বংস করেছে ইরান। ইরাকের ইরবিলে টার্গেট করা হয়েছে একটি তেল শোধনাগার। সৌদি আরব, বাহরাইন ও জর্ডানেও ড্রোন মিসাইল ছোড়া হয়েছে। একাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। রেজবানা সায়মা, যমুনা নিউজ। ফুরিয়ে আসছে ইসরায়েলের মিসাইল ইন্টারসেপ্টর। ইরানের হামলা ঠেকাতে গিয়ে এখন হিমশিম অবস্থা দেশটির। এরই মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উদ্বেগজনক সংকটের বিষয়ে যুক্তরাষ্ট্রকে অবগত করেছে তেল আবিব। এক মার্কিন কর্মকর্তার বরাতে এসব তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সেমাফোর। এদিকে সিএনএন জানিয়েছে বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানের ক্লাস্টার মিউনিশনের হামলা ঠেকাতেও বেশ বেগ পেতে হচ্ছে ইসরায়েলকে। গত 2 সপ্তাহ ধরে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রতিদিন দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান। মুহুর্মুহু ড্রোন মিসাইল বৃষ্টি ঠেকাতে তেল আবিবকে খরচ করতে হচ্ছে বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর। ইসরায়েলের চারপাশে কয়েক স্তরের প্রতিরক্ষা বলয়। এর মধ্যে বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিহতে মূলত ব্যবহার করা হয় ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম। সংবাদ মাধ্যম সেমাফোরের প্রতিবেদন, তেল আবিবের এই ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টরের মজুদ এখন শেষের পথে। ফলে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এরই মধ্যে উদ্বেগজনক হারে ইন্টারসেপ্টর কমে যাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রকে অবগত করেছে তেল আবিব। বলা হয়েছে গত জুনে ইরানের সাথে 12 দিনের যুদ্ধেই বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর খরচ করে ফেলেছে দেশটি। আর তাই পর্যাপ্ত মজুদ ছাড়াই শুরু করেছে চলমান যুদ্ধ। ওই মার্কিন কর্মকর্তার দাবি সংকট সমাধানের উপায় খুঁজছে ইসরায়েল। এদিকে সিএনএন বলছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে ইরানের ক্লাস্টার মিউনিশন। মাঝ আকাশে থাকতেই মিসাইল থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে দেওয়া হয় বেশ কিছু ছোট ছোট বোমা। ইন্টারসেপ্টর ব্যবহার করে মিসাইল ধ্বংসের আগেই অনেক সময় বোমা বের হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় না। অন্তত 2টি ক্লাস্টার বোমা হামলার বিশ্লেষণে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে 7 থেকে 8 মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে ইরানের এই গুচ্ছ বোমা।
উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা থেকে নিজেদের রক্ষায় বিপুল ইন্টারসেপ্টর খরচ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকেও। গত জুনেও তেহরানের মিসাইল প্রতিহতে 1.5 শতাধিক থার্ড ইন্টারসেপ্টর খরচ করেছিল দেশটি। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সহায়তার সম্ভাবনা কম, আর তাই বলা হচ্ছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরানের হামলার সফলতার হার বেশ বাড়তে পারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। শনিবার এমন দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। ইরানের বিরুদ্ধে ট্রাম্প ও নেতানিয়াহুর নেতৃত্বাধীন বৈশ্বিক ও আঞ্চলিক লড়াই আরও তীব্র হচ্ছে এবং তা চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। তবে যতদিন প্রয়োজন চলবে অভিযান। ইরানের খার্গ আইল্যান্ডে হামলার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। এটি হরমুজ প্রণালী নিয়ে সন্ত্রাসী শাসনের হুমকির যথাযথ জবাব। ইরান ও হিজবুল্লাহর হামলার জেরে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে কমপক্ষে 108 ইসরায়েলি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এমন তথ্য। এর মধ্যে 9 জন নিয়েছেন মানসিক স্বাস্থ্যের চিকিৎসা, বাকিরা আহত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধের জেরে এ পর্যন্ত মোট 3195 জন ইসরায়েলি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি রয়েছে সেনার সদস্যও, যদিও তেল আবিবের দাবি তাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কামুক্ত। ইরানের খার্গ দ্বীপে মার্কিন হামলার নেপথ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সহায়তা। তেহরানকে এমন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে আবুধাবি। শনিবার এক্স হ্যান্ডেলে ইরানের অভিযোগ অস্বীকার করে পোস্ট দেন আরব আমিরাতের এক কূটনৈতিক উপদেষ্টা। বলেন তেহরানের নীতি বিভ্রান্তিকর, যাতে দূরদর্শিতার অভাব রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা নিশ্চিতের পূর্ণ অধিকার রয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন যে কোনো পরিস্থিতিতেই যুক্তি ও বিবেচনাবোধকে সর্বোচ্চ প্রাধান্য দেয় আবুধাবি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের 3টি প্রধান বন্দরের আশপাশের বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইরান। জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির কারণে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে এলাকাগুলো। যে কোনো সময় এসব স্থানে হতে পারে বড় ধরনের হামলা, দিয়েছে এমন হুঁশিয়ারিও। একের পর এক মিত্র দেশ প্রত্যাখ্যান করছে ডোনাল্ড ট্রাম্পের আহ্বান। হরমুজ প্রণালী অবমুক্ত করতে মিত্রদের যুদ্ধজাহাজ মোতায়েনের অনুরোধ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু তা সরাসরি নাকচ করেছে ফ্রান্স। মধ্যপ্রাচ্য উত্তেজনা আর উস্কে না দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। অন্যদিকে মার্কিন সামরিক বিমানকে নিজ আকাশসীমা ব্যবহার করতে দেয়নি সুইজারল্যান্ড। একদিকে ইরানকে সামাল দিতে গিয়ে হিমশিম দশা, অন্যদিকে একের পর এক বন্ধু দেশের প্রত্যাখ্যান। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনায় যুক্তরাষ্ট্র থেকে যেন কিছুটা দূরেই থাকতে চাইছে ইউরোপীয় মিত্ররা। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় হরমুজ প্রণালী অবমুক্ত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য সহ মিত্রদের প্রতি যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানান তিনি। বলেন গুরুত্বপূর্ণ রুটের নিরাপত্তা দিতে হবে ব্যবহারকারীদেরই। যুক্তরাষ্ট্রের সমন্বয়ে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছে ফ্রান্স। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মধ্যপ্রাচ্যে আগে থেকেই বিরাজমান উত্তেজনাকে আর উস্কে দিতে চায় না দেশটি। তাই নতুন করে ওই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করবে না ফরাসি প্রশাসন। ভূমধ্যসাগরে মোতায়েনকৃত দেশটির নৌবহর ও স্ট্রাইক গ্রুপকে অন্য কোথাও পাঠানোর পরিকল্পনা নেই বলেও জানিয়েছে প্যারিস। ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে মার্কিন সামরিক বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেয়নি আরেক ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড। সুইস প্রশাসন জানায় ইরানের সাথে চলমান যুদ্ধে সংশ্লিষ্টতা থাকায় যুক্তরাষ্ট্রের 2টি নজরদারি উড়োযানকে প্রবেশ করতে দেয়া হয়নি। পরবর্তীতেও ফ্লাইটের উদ্দেশ্য স্পষ্ট ব্যাখ্যা এবং যুদ্ধের সাথে সংশ্লিষ্টতা না থাকার নিশ্চয়তার পরই কেবল দেশটির আকাশসীমা ব্যবহারের অনুমতি পাবে কোনো মার্কিন বিমান। ট্রাম্পের ডাকে সাড়া না দিয়ে ইরানের সাথে নিজেদের মতো বন্দোবস্ত করায় নজর দিয়েছে আরেক ইউরোপীয় দেশ ইতালি। হরমুজ প্রণালী দিয়ে নিজেদের বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিতে তেহরানের সাথে আলোচনা শুরু করেছে তারা। একই উদ্দেশ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ফ্রান্সও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
হরমুজ প্রণালীতে প্রবেশ করতে হলে মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের শর্ত দিয়েছে ইরান। দেশটির কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছেন CNN সহ একাধিক গণমাধ্যম। তেহরানের এই শর্তকে ড্রোন মিসাইলের চেয়েও শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যাখ্যা করেছেন অনেক বিশ্লেষক, যা চাপে ফেলতে পারে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্রকে, এমনকি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে দশকের পর দশক ধরে চলা পেট্রোডলার ব্যবস্থাকেও। ব্রেটন উডস সিস্টেম ভেঙে যাওয়ার পর 1970-এর দশকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সমঝোতার মধ্য দিয়ে গড়ে উঠেছিল পেট্রোডলার ব্যবস্থা, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে তেল বেচাকেনায় বিনিময় মাধ্যম হয়ে ওঠে মার্কিন ডলার। এরই জেরে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাজারে ডলারের আধিপত্য চরম শক্তিশালী করে তোলে মার্কিন ক্ষমতা কাঠামোকেও। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার কিছু প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে চীন, রাশিয়া সহ কিছু উদীয়মান অর্থনীতিও চেষ্টা করছে ডলার নির্ভরতা কমানোর। জ্বালানি লেনদেনে বিকল্প মুদ্রা ব্যবহার বা নতুন আর্থিক ব্যবস্থার দিকে ঝুঁকছে তারা। দীর্ঘদিন পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানও বেশ কয়েক বছর ধরেই খুঁজছিল বিকল্প। বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের কারণে চীনা মুদ্রায় তেল বাণিজ্যের চেষ্টা করছিল তারা। এবার যুদ্ধ আর হরমুজ প্রণালী ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে ইউয়ানকে কৌশল হিসেবে ব্যবহার করতে চায় তেহরান। এমন তথ্য উঠে এসেছে মার্কিন গণমাধ্যম CNN-এর প্রতিবেদনে। ইরানি কর্মকর্তার বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালী ব্যবহার করতে দেওয়ার বিনিময়ে ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহারের শর্ত দিচ্ছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, চাপে পড়ে ধীরে ধীরে ডলার ছেড়ে ইউয়ানে তেল ক্রয় শুরু করতে পারে অনেক দেশ। ইরানের এই কৌশল কিছুটা হলেও যদি সফল হয়, বিশ্বের অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে তা। তবে বাস্তবতা হলো, ডলার এখনও বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা এবং আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যাংকিং ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তাই পেট্রোডলার ব্যবস্থা রাতারাতি ভেঙে পড়বে না বলেই মনে করেন অনেক অর্থনীতিবিদ। কিন্তু ইরান চীন সহযোগিতা এবং ইউয়ানে বাণিজ্য বৃদ্ধি ভবিষ্যতে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে সেই ব্যবস্থাকে। এর ফলে আর্থিক চাপ তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রের উপর। এমনকি বিকল্প লেনদেন বাড়তে থাকলে ভবিষ্যতে একাধিক মুদ্রাভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার দিকেও এগোতে পারে বিশ্ব। তাই বলা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে মিসাইল ড্রোনের চেয়েও ইরানের বড় কৌশলগত অস্ত্র এখন মুদ্রা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরাক ও ওমান থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে মিসাইল হামলা চালায় ইরান। এরপর পরই দেয়া হয় এই নির্দেশনা। ইরাকে অবস্থানকারী মার্কিন নাগরিকদের অবিলম্বে নিরাপদে সরে যেতে বলা হয়। দূতাবাসের ওয়েবসাইট থেকে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিনীদের আশ্রয় কেন্দ্র কিংবা বোম শেল্টারে আশ্রয় নিতেও বলা হয়। অতি দ্রুত বিশেষ বিমানে তাদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার কথাও জানিয়েছে। ইরাকের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান থেকেও মার্কিন নাগরিকদের নিরাপদে সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্র। অশ্রু ও ভালোবাসার মধ্য দিয়ে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী আলী শামখানিকে বিদায় দিলেন ইরানিরা। রাজধানীর তেহরানে সম্পন্ন হয়েছে তার জানাজা। শনিবার উত্তর তেহরানের ইমামজাদে সালে মাজারে অনুষ্ঠিত জানাজায় অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ। জানাজা শেষে মাজার চত্বরেই সম্পন্ন হয় তার দাফন। গত বছর ইরান ইসরায়েল যুদ্ধের পর ৭০ বছর বয়সী সাবেক এই রেভলিউশনারি গার্ড কমান্ডারকে প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছিলেন খোদ আয়াতুল্লাহ আলী খামেনি। সে সময় তেহরানে চালানো আরেক প্রাণঘাতী হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে যান শামখানি। এরপরই চ্যালেঞ্জ ছুড়ে দেন ইসরায়েলকে। গেল ২৮ ফেব্রুয়ারি তেহরানে চালানো মার্কিন ইসরায়েল যৌথ অভিযানে সর্বোচ্চ নেতার পাশাপাশি নিহত হন শামখানিও। মধ্যপ্রাচ্যে হাজার হাজার ইন্টারসেপ্টর ড্রোন পাঠাতে পারে যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। অক্টোপাস নামের অত্যাধুনিক এই অ্যান্টি ড্রোন ইন্টারসেপ্টরও তৈরি হচ্ছে যুক্তরাজ্যেই।
বর্তমানে এগুলোর উৎপাদন বাড়িয়ে মাসে কয়েক হাজার করার পরিকল্পনা চলছে মধ্যপ্রাচ্যের ইরানের শাহেদ ড্রোন ঠেকানোর উদ্দেশ্যেই এমন পরিকল্পনা। ব্রিটিশ সামরিক কর্মকর্তারা খতিয়ে দেখছেন এর কার্যকারিতা। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ নিয়ে নিজের তুলনামূলক দুর্বল প্রতিক্রিয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প সহ অনেকের সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। সেই সমালোচনার জবাব দিতেই নেওয়া হতে পারে এমন উদ্যোগ। বহুদিন ধরেই রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে অক্টোপাস ড্রোনটি ব্যবহার করে আসছে ইউক্রেন। ইসরায়েলের কাছে তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ, ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর অবস্থান সংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাঠিয়েছিল তারা। পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। এতে বলা হয়, জিয়ানিস্ট শাসনের সঙ্গে যুক্ত কয়েকটি ভাড়াটে নেটওয়ার্ককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইরানের সামরিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সহ বিভিন্ন তথ্য ইহুদি শত্রুর কাছে পাঠাচ্ছিল তারা। বিচারিক আদেশে তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। ইরান তুরস্কে মিসাইল হামলার দায় অস্বীকার করলেও আঙ্কারার তথ্যের সাথে গরমিল পাওয়া গেছে। এ বিষয়ে তেহরানের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে, এমন মন্তব্য করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। তারা বরাবরের মতোই এই ঘটনার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে তাদের তরফ থেকে এখানে হামলার আদেশ দেয়া হয়নি। ইরানের বক্তব্যের সাথে বাস্তবতার যে অসঙ্গতি আছে তা নিয়ে সামরিক পর্যায় সহ বিভিন্ন স্তরে আলোচনা করেছি। আগেই বলেছি, কোনো অবস্থাতেই যুদ্ধে জড়াতে চায় না তুরস্ক। লেবাননেও অভিযানের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। শনিবার বিভিন্ন শহরে ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 14 জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিডন ও আল কাতরানি শহরে তেল আবিবের হামলায় নিহত হয়েছে 7 জন, আহত হয়েছেন 8 জন। দক্ষিণাঞ্চলীয় নেবাতিয়ে শহরে আরেক হামলায় 4 শিশুসহ প্রাণ হারিয়েছে 7 জন। দেশটিতে গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 826 জনে। বাস্তুচ্যুত 8,31,000-এর বেশি মানুষ। লেবাননে অভিযানের জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার ইসরায়েলের বিভিন্ন স্থানে অন্তত 47 দফা হামলার দাবি করেছে গোষ্ঠীটি। লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী খাল্লাত আল মাহফিরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিপুল সংখ্যক রকেট ছুড়েছে তারা। আভিভিম ব্যারাকেও চালিয়েছে রকেট হামলা। 4 দশকের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্য জুড়ে যে প্রতিরোধ বাহিনীর বলয় তৈরি করেছে ইরান, তার সুফল পাওয়া যাচ্ছে চলমান যুদ্ধে। ইসরায়েলের লাগাতার হামলায় সক্ষমতা কমলেও এরই মধ্যে ইরানের হয়ে লড়াই শুরু করেছে হিজবুল্লাহ। ইরাকে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো। বলা হচ্ছে, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে এতে জড়িয়ে পড়তে পারে হুতিরাও, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপ আরও বাড়াবে। ইসলামী বিপ্লবের পর থেকেই মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারে বিভিন্ন প্রক্সি গ্রুপকে সমর্থন দিয়ে আসছে ইরান। পশ্চিমাদের দাবি, লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনে হুতি আর ইরাকে বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করে দেশটি। সমর্থন ছিল সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকারেও, যদিও সরাসরি কখনোই বিষয়টি স্বীকার করে না ইরান। ইরান বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যে যে প্রতিরোধ দেয়াল গড়ে তুলেছে তার সুফল পেতে শুরু করেছে চলমান যুদ্ধে। এরই মধ্যে দেশটির হয়ে লড়াইয়ে নেমেছে হিজবুল্লাহ ও ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় যে আগ্রাসন শুরু হয়েছিল তার আঁচ লেগেছিল মধ্যপ্রাচ্যের প্রতিরোধ বাহিনীগুলোর উপর। লেবানন জুড়ে ব্যাপক তাণ্ডব চালায় তেল আবিব। হত্যা করা হয় হিজবুল্লাহর শীর্ষ নেতাদের। ইয়েমেনের হুতিকেও বানানো হয় লক্ষ্য। ব্যাপক হামলা চালানো হয় সিরিয়া ও ইরাকেও। তবে এসব হামলাতেও যে দমে যায়নি গোষ্ঠীগুলো, তার প্রমাণ মিলছে এই যুদ্ধে। গত 45 বছর ধরে গড়ে উঠেছে এই প্রতিরোধ বলয়। তাদের কাজ মূলত ইরানি শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা। সিরিয়ায় আসাদের পতন, লেবাননের নাসরাল্লাহকে হারানোর পর ইরানের প্রতিরোধ অক্ষ দুর্বল হয়েছে। তবে এটি পুরোপুরি ধ্বংসও হয়নি, বিলুপ্তও হয়নি। বলা হচ্ছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী এখন হুতি। লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলে বাধা দেওয়ার পাশাপাশি 2000 মাইল দূরে অবস্থিত ইসরায়েলি ভূখণ্ডেও হামলার সক্ষমতা রয়েছে তাদের। আর তাই হুতি যুদ্ধে নামলে কৌশলগত সুবিধা পাবে ইরান।
হুতি হরমুজ প্রণালীতে প্রভাব ফেলতে পারে, বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটাতে পারে, এমনকি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রও ছুটতে পারে। এই যুদ্ধের পরিণতি বদলে দিতে না পারলেও তারা কোনো না কোনোভাবে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। বিশ্লেষকরা বলছেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরান সমর্থিত সবাই এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, আর তাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর চাপ আরও বাড়বে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বারবারই উঠছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন। এক্সে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তার হাতে 6টি আঙ্গুল দেখা গেলে মুহূর্তেই তা নিয়ে তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়। অনেকের দাবি মৃত্যুর খবর চাপা দিতেই এআই দিয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বানিয়ে তা প্রকাশ করছে তেল আবিব। ওই ভিডিওটিকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করছে একাধিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ও গণমাধ্যম। ইরানে পরিচালিত ইসরায়েলের সামরিক অভিযান সম্পর্কে বিশদ বর্ণনা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হঠাৎই অদ্ভুত এক অসংলগ্নতা। কথা বলার এক পর্যায়ে হাত তুলতেই দেখা গেল 5টি নয়, তার ডান হাতে 6টি আঙ্গুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন একটি ভিডিও, যা নিয়ে তোলপাড় চলছে নেট দুনিয়ায়। অদ্ভুত এই ভিডিওটি ঘিরেই জোরালো হয়েছে নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন। গেল বেশ কিছুদিন ধরে জনসম্মুখে আসছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী, গোপন রাখা হয়েছে তার অবস্থানও। এমন পরিস্থিতিতে মৃত্যুর খবর চাপা দিতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে বানানো হচ্ছে ভুয়া ভিডিও, এমন দাবি নেটিজেনদের। পরবর্তীতে ভিডিওটি ডিলিট করে ফেলা হয় বলেও তথ্য ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ শিরোনামে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া দাবি করেছে বেশ কিছু গণমাধ্যম। এক্সের এআই চ্যাটবট গ্রোকের পাশাপাশি স্নোপস, পলিটিফ্যাক্ট, টাইমস অফ ইসরায়েলের মতো শীর্ষস্থানীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ও সংবাদ মাধ্যমগুলোর অনুসন্ধান পরবর্তী প্রকাশিত তথ্যে জানা গেছে নেতানিয়াহুর মৃত্যু সংক্রান্ত সকল ছবি ও ভিডিও আদতে ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কর্তৃপক্ষ জানিয়েছে ভুয়া ভিডিওটি ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়নি, তাই ভিডিওটি ডিলিটের প্রশ্নও ওঠে না। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মৃত্যুর গুঞ্জনে যখন সয়লাব নেট দুনিয়া, তখন ইরান হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহুকে হত্যা না করা পর্যন্ত ক্ষান্ত হবে না তারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।